কেজি ম্যাথ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা 2.1 এর অনুশীলনী কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে। গত ভিডিওতে আমরা 2.1 এর বেসিকটা নিয়ে আলোচনা করছি বিস্তরভাবে, তাই না? আজকে আমরা কি করব, অনুশীলনীর কোয়েশ্চেনগুলো সলভ করব। আচ্ছা, তো দেখো একের কতে কি বলছে। একের ক নম্বর কোয়েশ্চেন বলছে এক্স বিলংস টু এন, আর হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের 9 থেকে বড়, আর এক্স স্কোয়ার হবে আমাদের 130 থেকে ছোট। মানে আমি যদি কন্ডিশনটা লিখি, আমাদের বলছে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, এক্স স্কোয়ার 9 থেকে বড় হতে হবে, এবং হচ্ছে আমাদের এক্স স্কোয়ার লেস দেন 130, মানে এই দুইটা কন্ডিশনকে স্যাটিসফাইড করতে হবে। এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে এগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, তাই তো। আচ্ছা দেখুন, এখন আমরা কী করবো, এক্সের ভ্যালু বাইর করবো। আমি যদি এক্সের ভ্যালু এখন 2 নিই, আমি যদি 2কে স্কোয়ার করি, আমাদের কত হয় 4। 4কে 9 থেকে ছোটো, এটা কি 9 থেকে ছোটো, একে স্যাটিসফাইড করছে, করে নেয়, তার মানে আমাদের কি হবে না, 2 হবে না। আমি যদি এক্স ইকুয়াল 3 নিই, 3 স্কোয়ার ইকুয়াল কত হয় 9, এটা কি 9 থেকে বড়? 3 স্কোয়ার কি 9 থেকে বড়? না, বড় না। আমাদের বলছে যে এক্স স্কোয়ারের ভ্যালু 9 থেকে বড় হতে হবে, তার মানে আমাদের 3কেও কি করে নাই, স্যাটিসফাইড করে নাই। আচ্ছা, আমি যদি এক্স ইকুয়াল 4 নিই, তাহলে আমাদের কী হবে, 4 স্কোয়ার মানে কত, 16। 16 কি 9 থেকে বড়? হ্যাঁ বড়, একে স্যাটিসফাইড করছে। এখন শুধু এই কন্ডিশনটাকে তো স্যাটিসফাইড করলে হবে না, ঠিক কোন কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9। আমাদের তো যে আরেকটা কন্ডিশন আছে, এক্স স্কোয়ার লেস দ্যান 13, একেও স্যাটিসফাইড করতে হবে। আচ্ছা আমি দেখি তো, এই 16 কি 130 থেকে ছোটো, তাহলে আমি এখান থেকে এটাও বলতে পারবো 16 130 থেকে ছোটো, তার মানে এই কন্ডিশনকেও স্যাটিসফাইড করছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এক্স ইকুয়াল 5 লিখি, 5 স্কোয়ার মানে কত, 25 কি 9 থেকে বড় না, বড়, এই কন্ডিশনকে আমার স্যাটিসফাইড করছে। আচ্ছা, তাহলে আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাইড করতে হবে 25 কি আমাদের 130 থেকে ছোটো কি না, ছোটো, তার মানে এক্স ইকুয়াল 5ও আমাদের হবে। আচ্ছা, আমি যদি লিখি এক্স ইকুয়াল 6 লিখলে কী হবে, 6 স্কোয়ার হচ্ছে আমাদের 36, এটি কি আমাদের 9 থেকে বড়? বড়, হ্যাঁ। আচ্ছা, আমি যদি এখন 6কে যদি আমি কী করি, 6কে আমাদের, আচ্ছা তো এখন দেখো, তাহলে আমাদের এখানে 6, আমি কি করব, এখানে আমি যদি 6কে, তো আমাদের 39 তো আমাদের 130 থেকেও ছোটো, ঠিক আছে। আচ্ছা, তো এরকম করে আমাদের আরও হবে আর কি। দেন এক্স ইকুয়াল আমাদের, দেখো এখানে সম্ভবত কোয়েশ্চেনে ভুল আছে, আমাদের কোয়েশ্চেনে হবে এখানে এক্স কিউব হবে মেবি। আচ্ছা, কোয়েশ্চেনে হবে মেবি এখানে এক্স কিউব, হ্যাঁ যে সরি, এখানে ভুল আছে, এখানে এক্স কিউব হবে, এক্স স্কোয়ার না, ভুল লিখে ফেলছি। আচ্ছা সমস্যা নেই। দেখো এখানে যদি আমাদের এক্স কিউব হয়, তাহলে আমাদের এখানে আসো, আমাদের 4-এর জন্য তো এই কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, দেখতে হবে এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে কিনা। তো আমি যদি 4কে কিউব করি, 4কে কিউব করলে কত হবে, 64, তাহলে 64কে 130 থেকে ছোটো কিনা, ছোটো, তার মানে এক্স স্কোয়ার লেস দেন 113, একেও স্যাটিসফাইড করছে। আমি তো এখন এক্স ইকুয়াল 5 নিলাম, এই কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। এখন দেখতে হবে একে করে কিনা, একে মানে কত আমাদের 5 কিউবকে করলে কত হবে, 125, তার মানে এটি আমাদের কি করছে, এই কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, তাই তো। আমি যখন 6 নিলাম তখন হলো 36, এটিতে আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাইড করছে। এখন দেখতে হবে 6 কি কন্ডিশনকে স্যাটিসফাইড করে কিনা। 6 কিউব করলে আমাদের কি আসে, দেখি তো, আমাদের 216 আসে। কত আসে আমাদের, 216, যেটি আমাদের এই কন্ডিশনকে ব্রেক করছে, তার মানে স্যাটিসফাইড করে নাই। সুতরাং আমাদের এক্সের ভ্যালু এখানে কি হবে, এক্সের ভ্যালু হবে আমাদের 4 আর 5। ক্লিয়ার? তো তুমি সুন্দর করে লিখিও, ঠিক আছে। আচ্ছা, দেন তুমি খতে আসো। খ নাম্বারটা সেম, ঠিক আছে, খ নাম্বারটা তুমি পারবা। খ নাম্বার, এবার তুমি গতে আসো। গতে কি বলছে, এক্স বিলংস টু এন, তার মানে এক্স এর মধ্যে থাকবে ন্যাচারাল নাম্বার, এক্স এর মধ্যে কি থাকবে, ন্যাচারাল নাম্বার। আচ্ছা, তোমার এখানে প্রশ্ন হয় নাই ভাই আপনি কেন 4.1 কেন নেন নাই, কারণ আমাদের বলছে ন্যাচারাল নাম্বার, আর নাম্বার কি, এটি আমি প্রথম ভিডিওয়ে সবগুলো আলোচনা করছি বলার মতন, ঠিক আছে, সংখ্যার ভিডিওটায়। আচ্ছা, তো এবার গ নাম্বারে কি বলছে আমাদের,
এক্স বিলংস টু এন, আর হচ্ছে আমাদের এক্সের ভ্যালুগুলো হবে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাই তো? 36-এর গুণনীয়ক 6-এর গুণিতক। এখন আমার ন্যাচারাল নাম্বার বলতে কি মিন করতেছে? 1 2 3 4 5 6 ডট এভাবে চলতেই থাকবে, তাই না? এখন আমাদের তাহলে দুইটা জিনিসের মান বের করতে হবে। 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক কি বের করি আমরা আগে? আচ্ছা, গুণনীয়ক মানে যেসব সংখ্যা দ্বারা 36-কে ভাগ যায়, তার মানে আমাদের 1 হবে, 2 হবে, তাই তো? 1 2, তারপর কত হবে? 3 4, 3 4, 5 দ্বারা কি ভাগ যাবে? না, 5 দ্বারা ভাগ যাবে না। 6 9, 18 2 36, 36, এটা হচ্ছে আমাদের 36-এর গুণনীয়ক। আচ্ছা, 36-এর গুণনীয়ক বের করলাম। দেন হবে আমাদের 6-এর গুণিতক, 6-এর গুণিতক। 6-এর গুণিতক কি কি? 6 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। আর কি লিখবো? লিখবো না, কারণ কি? দেখো আমাদের প্রশ্নে বলছে যে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তার মানে তাদের দুইটার মধ্যে কমন পার্টটা লিখতে হবে। তাহলে আমাদের কমন পার্ট কি কি? দেখো তো, 6 এখানে আছে, এখানে আছে, 12 এখানে আছে, এখানে কি 12 আছে আমাদের? এখানে তো 12 থাকার কথা আছে, এখানে 12 হবে আমাদের। 3 12 36, তার মানে 12 এখানেও আছে। এবার এখানে 18 আছে, এখানে 18 আছে, এখানে 36, এখানে 36। তাহলে নির্ণয় আমাদের সেট কি হবে? নির্ণয় আমাদের সেট হচ্ছে, সেট কি কি পেয়েছি আমি? 6 পেয়েছি, 12 পেয়েছি, 18 পেয়েছি, আর হচ্ছে 36। এই তো সেট আমাদের শেষ, তাই না? আচ্ছা, এবার তুমি গ নম্বরটায় আসো। একের গ নম্বরে আসো। একের গতে কি বলছে আমাদের? একের গ নম্বরে আমাদের বলছে এখানে এক্স বিলংস টু এন, এক্স এর ভ্যালু এন থেকে বিলংস করে, আর এক্স কিউব করলে 25, মানে এক্সকে যদি আমি কিউব করি 25 থেকে বড় হবে, আর যদি একে আমি টু দি পাওয়ার 4 করি তাহলে 264, মানে 264 থেকে ছোট হবে। আচ্ছা, আমি আগে কন্ডিশন দুইটা লিখে ফেলি। এক্স কিউব গ্রেটার দেন 25, তাই তো? কন্ডিশন একটা, এবং এই কন্ডিশনটাকে তোমার মানতে হবে, দুটো কন্ডিশনকে মানতে হবে, এবং যদি থাকে তার মানে দুইটাকে মানতে হবে, আর অর যদি থাকে যে কোনো একটাকে মানলেই হয়। তাহলে এই দুইটা কন্ডিশনকে আমাদের স্যাটিসফাইড করতে হবে। আচ্ছা দেখো, এখন এক্সকে কিউব করলে ফুসুস থেকে বড় হবে, তুমি নর্মাল চিন্তা করো, 1 হবে না, 2 হবে না, তাই না? আমরা জানি 2কে কিউব করলে 8 হয়, 3কে কিউব করলে কত হয়? 27। তারপরে আমরা ফর্মালিটিসের জন্য 2 থেকে শুরু করব। 2কে যদি আমি কিউব করি কত হয়? 8 না? 8 কি 25 থেকে বড়? বড় না। তার মানে আমাদের এখানে এই কন্ডিশনকে ব্রেক করছে। তো আমি তাহলে কি এটা চেক করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। আমাদের দুইটা কন্ডিশনকে আমাদের মিল, মানে ম্যাচ থাকতে হবে। যেহেতু 1 নাম্বারটা আমাদের থাকে না, ফরটা তো অটোমেটিক হবেই না। আচ্ছা, মানে ফরটা হলেও হবে না, কারণ আমাদের প্রথমটাই তো আমাদের মিলে নাই। ঠিক আছে, আমি এক্স ইকুয়াল যদি আমি 3 নিই, 3 কিউব, তার মানে কত? 27 না? 3 নং 27। 27 কিন্তু 25 থেকে বড়। হ্যাঁ, এখন দেখতে হবে এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে কিনা। দেখো, আমি 3কে যদি টু দি পাওয়ার 4 লিখি, 3 টু দি পাওয়ার 4 লিখলে আমাদের হবে কত? 3 টু দি পাওয়ার 4, 81, 81। আচ্ছা, 81 আমাদের 264 থেকে কি ছোটো কিনা? ছোটো, তার মানে এক্স ইকুয়াল 3কে স্যাটিসফাইড করছে। আমি এক্স ইকুয়াল যদি এখন 4 লিখি, তাই তো? আমি যদি 4 লিখি, 4 কিউব, 4 কিউব মানে কত? আচ্ছা, 4 কিউব তো অবভিয়াসলি 25 থেকে বড় হবেই, তাই না? দেখি তো, 4 কিউব 64, 64, যেটা অবশ্যই 25 থেকে বড়। এখন দেখতে হবে 4 কিউব কি এই কন্ডিশনকে স্যাটিসফাইড করে কিনা। 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 কত? 4 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের 256, 256। অবভিয়াসলি এটা আমাদের এই কন্ডিশনকে স্যাটিসফাইড করছে, তার মানে আমাদের 3 4। আমি এক্স ইকুয়াল যদি এখন 5 লিখি, দেখি তো, 5 কিউব, 5 কিউব মানে কত? 125, যেটি আমাদের 25 থেকে বড় আছে। এই কন্ডিশনকে তো মানছে, এখন দেখি এই কন্ডিশনকে মানে কি না। আমি যদি 5 কিউব, 5 টু দি পাওয়ার 4 লিখি, 5 টু দি পাওয়ার 4, তাহলে কত? 625। এই তো, তার মানে 625, 625 কি আমাদের 264 থেকে বড়? 625 কি 264 থেকে ছোট? আমাদের তো বলছে ছোট হতে হবে, ছোট না, তার মানে কন্ডিশনকে ব্রেক করছে। এভাবে একটা টান দিবা, তাহলে আমাদের এক্স ইকুয়াল 5 হবে না। সুতরাং আমাদের অ্যান্সার কী হবে? নির্ণয় সেট, নির্ণয় সেট আমাদের কী হবে বলো? নির্ণয় সেট হবে 3, 4।
আশা করি তোমার ক্লিয়ার। আচ্ছা, এবার তুমি 2 নম্বরে আসো। 2 নম্বরে কতে কি বলছে? 2 এর কত বলছে যে আমাদের 3, 5, 7, 9, 11 এদেরকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আমি আগে সেটটা লিখে ফেলি। 3, 5, 7, 9, 11, তাই তো? এদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমত এটা আমাদের তালিকা পদ্ধতিতে আছে, তাই না? এখন তুমি তাদের মধ্যে একটা মিল খুঁজে বের করতে হবে যে তাদের মধ্যে মিলটা কি, একটা সিকোয়েন্স তো আছে অবশ্যই, তাই না? এখন এই মিলটা খুঁজে বের করতে হবে। দেখো তো কিসের মিল আছে তাদের মধ্যে। আমি এখানে দেখতে পারতেছি এখানে 3, 5, 7 প্রত্যেকটা কিন্তু আমাদের একটা বেজোড় সংখ্যা, এবং কি যেহেতু বেজোড় সংখ্যা তার মানে তাদের মাঝখানে অন্তর 2 2 করে, তার মানে এরা প্রত্যেকটা আমাদের কি নাম্বার? বেজোড় নাম্বার না? আচ্ছা, তাহলে আমি এখান থেকে বলতে পারবো তারা হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা। এখন আমি তো বেজোড় সংখ্যা বললাম, এটা কি স্বাভাবিক বেজোড় সংখ্যা? স্বাভাবিক, স্বাভাবিক মানে জাস্ট আমাদের পূর্ণ সংখ্যা থাকবে পজিটিভের পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটা পজিটিভের পূর্ণ সংখ্যা। তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে স্বাভাবিক বেজোড় সংখ্যা। আচ্ছা, আমি বললাম এখানে স্বাভাবিক বেজোড় সংখ্যা উপস্থিত। এখানে স্বাভাবিক, স্বাভাবিক মানে ন্যাচারাল নাম্বার কি, বেজোড় সংখ্যা উপস্থিত, বেজোড় সংখ্যা উপস্থিত। এখন আমি তো এটা বললাম স্বাভাবিক বেজোড় সংখ্যা উপস্থিত, এটা তো আমি বলছি। আচ্ছা, তো আমি কোনো রেঞ্জ বলছি কত থেকে আছে, কত থেকে শুরু, কত থেকে শেষ বলছি? বলিনি। আর এটা আমাদের শুরু কত থেকে? 3 থেকে, শেষ কত থেকে? 11 থেকে। দেখো আমরা কীভাবে লিখবো। আমি যদি একে এই দ্বারা প্রকাশ করি, এক্স বিলংস টু এন, এই এন এর মাধ্যমে আমি স্বাভাবিক সংখ্যাটা বলে দিছি, আর লেখা লাগবে না। এক্স বিলংস টু এন, ঠিক আছে? তারপর হচ্ছে আমি এখানে কি লিখবো? আচ্ছা, দেন আমাদের সার্চ দ্যাট এক্স, এক্স কী হবে আমাদের? এক্স এর তুমি কি লিখবে? বিজোড় সংখ্যা লিখতে হবে। অড নাম্বার লিখতে পারো অথবা বিজোড় সংখ্যা লেখো, বাংলায় লেখো, সমস্যা নেই। বিজোড় সংখ্যা। আচ্ছা, বিজোড় সংখ্যা তো লিখলাম। দেন আমাদের কি দিতে হবে? কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি? এক্স কত থেকে শুরু? 3 থেকে। তার মানে এক্স গ্রেটার দেন 3, ও ও অথবা এবং যা লেখা সমস্যা নেই, এক্স লেস দেন 11। এখন তুমি আমার বলো, আমার কি কন্ডিশন দুইটা দেওয়া কি হয়েছে? হয় নাই। কারণ আমি এখানে কি লিখছি? আমি লিখছি এক্স গ্রেটার দেন 3, অর্থাৎ এক্স 3 থেকে বড়, আর এক্স লেস দেন 11 অর্থাৎ এক্স 11 থেকে ছোট। যদি মুখ ওই দিকে হয় তার মানে লেস দেন, তার দিকে হলে গ্রেটার দেন। কিন্তু এখানে আমাদের তো এখানে এক্স এর ভ্যালু 3 থেকে নিচে, তাই না? এখানে 11 সহ আছে, 3, 11 এটা ইনক্লুডেড, তাই আমাদের এখানে একটা ইকুয়াল দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা আমাদের ইজি। তারপরে তুমি আসো খ নম্বরে। খ নম্বরে কি বলছে? 1, 2, 3, 6, হ্যাঁ 3, 4, 6, 9, 12, 18, 36। আচ্ছা, বললো যে এগুলোকে তোমার সেট গাঠনিক পদ্ধতিতে প্রকাশ করবো। এটা আমি আর করে দেবো না, আমি বলতেছি, মনোযোগ দাও। দেখো 1, 2, 3, 4, 6 এগুলো কিন্তু তুমি যদি লক্ষ্য করি এটা কিন্তু আমাদের 36 এর গুণনীয়ক। এখন তুমি বলবো ভাই আপনি তো পড়াতে, আপনি বললেন গুণনীয়ক, আমি কীভাবে বুঝবো? তুমি নর্মালি চিন্তা করো, এখানে কি এটা কি জোড় সংখ্যা? আচ্ছা, আমি দেখলাম যে এখানে জোড় বিজোড় দুইটি আছে, তার মানে জোড় বিজোড় দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো না এই সেটটাকে, তাই তো? এবার আসো তুমি দেখো তো এটা কি কোনো গুণিতক? এটা কার গুণিতক? 1-এর গুণিতক হলে 1, 2, 3, 4 সবগুলো থাকবে। 2-এর গুণিতক হলে 2, 4, 6 থাকবে। 2-এরও গুণিতক না, তাহলে এটা কি? আমি এখান থেকে দেখতে পারতেছি এটা আমাদের 36-এর গুণনীয়ক, তাছাড়া আর কোনো কন্ডিশনকে স্যাটিসফাইড করতেছে না। তাহলে এটা তুমি লিখে ফেলবা নিজে নিজে, এটা 36-এর গুণনীয়ক। কিন্তু এখন আমাদের লিখতে হবে এটা ন্যাচারাল নাম্বার থেকে বিলং করে, ঠিক আছে? জাস্ট স্বাভাবিক পূর্ণ সংখ্যাটা এটা লিখতে হবে, ঠিক আছে? এটা না লিখলে তোমার ভুল হবে আউটপুট। এবার আসো গতে। ক নম্বর কি বলছে? দেখো গ নম্বর আমাদের কি বলছে? গ নম্বর বলছে যে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 34, 40। আচ্ছা, এদের বলছে যে আমাদের একটা ইয়ে দেওয়া আছে, এগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এটা আমি করি। দেখো 4, 8, 12, 16, 20, ঠিক আছে, 24, 28, 32, 36, 40। এই তোমাদের তালিকা পদ্ধতি দেওয়া আছে, একে সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে, তাই না? এখন তুমি লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের সাইডের নাম, তা সাইডের গুণিতক 4, 8, 12, 16, তাই না? তার মানে এটা আমি এখান থেকে বলতে পারবো, আমি সেট আকারে যদি লিখি আমি কি বলতে পারবো? এক্স বিলংস টু এন, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট এক্স কমা, এক্স হচ্ছে এখানে কার গুণিতক? 4-এর গুণিতক, 4-এর গুণিতক, 4-এর গুণিতক। এখন তুমি তো লিখলে 4-এর গুণিতক, কিন্তু এটা কত থেকে শুরু, কত থেকে শেষ, এটা তো লিখতে হবে। তাহলে এটা কত থেকে শুরু হয়েছে আমাদের, বলো? এক্সটা কত থেকে শুরু হয়েছে?
এখন তুমি শুরুটা লিখতেও পারো, নাও লিখতে পারো, শুধু শেষেরটা লিখলে হবে, কারণ আমাদের স্যারের নামটা তো আমাদের 4 থেকে শুরু হবে, তাই না? যদি আমি বলি 2-এর নামটা 2 থেকে শুরু হবে, 3-এর নামটা 3 থেকে শুরু হবে, যেহেতু আমি বলছি 4-এর গুণিতক, তার মানে অবভিয়াসলি এটা 4 থেকে শুরু হবে। যদি তুমি বলো না ভাই আমি তারপরও লিখবো, লেখো ইজ গ্রেটার দেন ইকুয়াল 4, এক্স 4 থেকে সমান অথবা বড় হবে এবং এক্স লেস দেন ইকুয়াল 36, এক্স লেস দেন ইকুয়াল 40, এটা 40 সমান অথবা ছোট হবে। ক্লিয়ার কিনা? ইজি না? আচ্ছা, দেন পরবর্তীটায় আসো, গ নাম্বার। এখানে অনেকে একটু কনফিউজড হবে। ক নম্বর কি বলছে? আমাদের বলছে যে +-4, +-5, +-6, তাই তো? আচ্ছা, আমি যদি একে সুন্দর করে লিখি, আমি কি লিখবো? -4, -5, -6, +4, +5, +6, তাই তো? এখন তুমি নর্মালি চিন্তা করো, একটু বুঝো। আমি এদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো, অনেকভাবে করে যে আমরা একই তো করি। আমি যদি এদের সংখ্যাগুলোকে বর্গ করি, সর্বনিম্ন কত আসবে আমার বলো? আমি যদি এদেরকে বর্গ করি, বর্গ করলে সর্বনিম্ন কত আসবে? আমি এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? 4 না? আমি যদি বর্গ করি তখন মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, তাই না? এখন তুমি দেখো, আমি যদি 4কে বর্গ করি আমাদের কত আসতেছে? 16। আমি যদি -4কেও বর্গ করি কত আসতেছে আমাদের? 16। তার মানে আমার বর্গ করলে 16 হয়। আমি কি এখান থেকে বলতে পারবো না তাহলে আমাদের এক্সের এমন ভ্যালুগুলো হবে যাদের বর্গ হবে 16 এর সমান অথবা বড়। কীভাবে বড় বলছি আমি? দেখো, এখানে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 4। 4-এর বর্গ যদি আমাদের 16 হয়, অবভিয়াসলি 5, 6-এর বর্গ আমাদের 16 থেকে বেশি হবে। তো আমি যেহেতু এখানে বলছি 4-এর বর্গ 16, তার মানে কি ফরগুলো তো বেশি হবে, এটার বলা লাগবে না। দেন এখন আমি তো এখানে লোয়ার বাউন্ডারির কথা বলছি। এখন তার একটা, এটা তো আমাদের জাস্ট এটা বললে তো হবে না, x² লেস দেন x² গ্রেটার দেন ইকুয়াল 16, x² ভ্যালু 16 সমান অথবা বড় হবে, এটা বললে তো হবে না, আবার একটা বাউন্ড দিতে হবে, তাই না? মানে আমাদের শুরুর একটা আমরা কন্ডিশন দিলাম, শেষের একটা কন্ডিশন থাকতে হবে, তাই তো? আমি পরবর্তীটা কী বলতে পারবো? দেখো, আমি যদি এখানে প্রত্যেকটা সংখ্যাকে কিউব করি, প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি কিউব করে দেখবো, আচ্ছা এখানে কিউব করলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা হবে? 6 না? আমি যদি 6কে কিউব করি, এটা আমি রাফের মতো লিখতেছি আর কি, তুমি সুন্দর করে লিখবে। আচ্ছা, 6কে যদি আমি কিউব করি তাহলে এর অ্যান্সার কত পাবো? 6কে যদি আমি কিউব করি 216 পাবো, তাই না? 6কে কিউব করলে 216 পাবো। এখন আমার প্রশ্ন, আমি যদি -6কে কিউব করি কত পাবো কে বলো তো? আচ্ছা, -6কে কিউব করলে পাবো -216। এটা কীভাবে কাজ করে? এখানে -6⁴ মানে হচ্ছে এই মাইনাসটাকেও কিন্তু গুণ দিতে হবে কয়বার? 3বার। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই মাইনাস আসছে, আর 6কে কিউব করলে 216, ঠিক আছে? তার মানে আমি কি বুঝতেছি এখান থেকে? আমি যদি 6কে কিউব করি তাহলে 216 হয়, সর্বোচ্চ তো এটা। 5কে কিউব করলে অবশ্যই ছোটো হবে, 4কে কিউব করলে অবশ্যই ছোটো হবে, এই 3টাকে কিউব করলে তো অবশ্যই আমাদের 0 থেকে ছোটো হবে, তাই না? তার মানে আমি এখান থেকে কি এই কন্ডিশনটা বলতে পারবো না? আমি কি বলতে পারবো না? আমি যদি তাদেরকে এ নামক একটা সেটের মধ্যে প্রবেশ করাই, এক্স বিলংস টু এন ন্যাচারাল নাম্বার সার্চ দ্যাট এক্স, এক্সের ভ্যালুগুলো কী হবে? আমি এখান থেকে বলতে পারবো না x² গ্রেটার দেন ইকুয়াল 16 কিন্তু ইনক্লুডেড হবে, এবং এক্স কিউব করলে এক্স কিউবের মান সর্বোচ্চ কত হবে? 216 বা 216 থেকে ছোট। এটা কিন্তু আমি দেখেছি একটু আগে। আমি যদি কিউব করি সর্বোচ্চ হবে 216 বা তার থেকে কম, কিন্তু আমি যদি x² করি 4 x² করলে সর্বনিম্ন 16, তার সর্বোচ্চ তো আরও বাড়বে আমাদের। যেমন কি আমাদের মনে করো 5কে বর্গ করলে কত? 25, 6কে বর্গ করলে কত হবে? 36, তাই না? তো বাড়বে আর কমবে না, ঠিক আছে? আচ্ছা, দেন এবার আসো 3 নম্বরে। 3-এর এইতে কী বলছে? 3-এ আসো, 3-এর এ না বুঝলে কমেন্ট করো, সমস্যা নেই। আচ্ছা, 3-এর ক নম্বরে কী বলছে? ক নম্বরে কী বলছে? বলছে যে B-C। আচ্ছা, B-C বলছে আমাদের। তার আগে আমি সেটগুলো লিখে ফেলি। বি হচ্ছে 1 2, B-C, এটাই তো বলছে। আচ্ছা, আমি বি সেটটা লিখি আগে। বি হচ্ছে 1 2 A, 1, 2, A, ঠিক আছে? সি হচ্ছে আমাদের কি? 2AB, 2, A, B। আশা করি তোমার এই ডিফারেন্স
মানে পার্থক্যটা ভালো করে মনে আছে, কারণ আমি গত ভিডিও একদম ফুল এক্সপ্লেন করছি এগুলো। আচ্ছা, তো এখন আমি কি করব, এই এলিমেন্ট থেকে বি সেট থেকে সি সেটকে বিয়োগ করব, তাই না? এর মানেটা কি? এর মানে হচ্ছে সি সেটের যে উপাদান বি সেটের মধ্যে ইনক্লুডেড তাকে বাদ দিব। এখন আমি দেখতেছি সি সেটে দুই, বি সেটে 2 আছে, তার মানে আমি এই দুইটাকে বাদ দিব, সরি এই দুইটাকে বাদ দিব, বি সেট থেকে বাদ দিব। আমি দেখতেছি এখানে এখানে আছে, তার মানে আমি এইটাকে বাদ দিব, তাহলে আমাদের আর কি থাকবে? 1 থাকবে। তুমি বলো ভাই এখানে তো বি রয়েছে, বি তো এখানে নাই, তাই না? তার মানে এটা বাদ দিব না, এটা আমাদের সামনে থাকবে। শেষ আমাদের ক নাম্বার। এবার আসো আমাদের খ নম্বরে। খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে আমাদের এ ইউনিয়ন বি। দেখো এই সময় তুমি আগে নিজে করবে, যদি না পারো বা কোনো লজিকে তোমার সমস্যা থাকে দেন তুমি আমার ভিডিওগুলো দেখো, বাট আগে নিজে ভিডিও পজ করে ট্রাই করো, ঠিক আছে? আচ্ছা, এই ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি মানে কি? আমি আগে এটা ইউনিয়ন বি করবো। দেখো তো এর মান কি আমাদের? এর মান হচ্ছে আমাদের 2 3 4, 2 3 4, তাই তো? আর ইউনিয়ন বি, সরি ইউনিয়ন বি, বি হচ্ছে আমাদের 1 2 এ। আর ইউনিয়ন মানে আমি কি করব, কমন পার্টটা একবার নিব, আনকমন পার্ট যতটা আছে ততটা নিব। 2 আছে 2 একবার নিব। তো আমি লেখা সুন্দর করার জন্য আমি আগে ছোটোটা লিখলাম 1 2 3 4 এ। শেষ। আচ্ছা, গ নাম্বারটা নিজে করে করবো, এটা ইন্টারসেকশন। আমরা গতে আসি। গ গ কি বলছে আমাদের? গ বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। চলো আমরা আগে করব, এইটাকে রাখলাম, আমরা বি আর সির কাজটা করে ফেলি। বি কি পেয়েছি আমি? বি পেয়েছি 1 2 এ, 1 2 এ, তাই তো? ইন্টারসেকশন সি, সি কি পেয়েছি আমি? 2 এ বি, 2 এ বি। এখন আমি কি করব, আগে এই দুটার ইন্টারসেকশন নিব। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে আমি এখান থেকে কি নিব? 2 এ, তাই তো? আচ্ছা দেখো, এখন আমরা কি করব, এই সেটের এলিমেন্টগুলো লিখে ফেলবো। এই সেটের এলিমেন্ট কি? 2 3 4, 2 3 4, তাই তো? দেন এটা হচ্ছে আমাদের কি? ইউনিয়ন 2 এ। তাহলে এখান থেকে আমি কি পাবো? 2 পাবো। আর আমাদের 2 কমন পার্ট, আর যেগুলো আছে সেগুলো লিখে ফেলো। এটা এতটুকুই। দেন ও নম্বরটা নিজে করে ফেলবা, ঠিক আছে? আশা করি তুমি পারবা, আর না পারলে তো আমি আছি বলবো, ঠিক আছে? এবার আসো আমাদের 4 নম্বর মতে। 4 নম্বরের কতে আসো, 4-এর ক। এখানে কি বলছে? এখানে বলছে প্রমাণ করতে বলছে। দেখ আমাদের বলছে সত্যতা যাচাই করো, তার মানে আমাদের প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে আমরা কি করব? এটা ইকুয়াল আমাদের দেখাতে হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমি এখন বাম পক্ষ নিয়ে কাজ করব। আচ্ছা, বাম পক্ষের আগে আমরা একটু সিম্পলিফাই করে নিই। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, আগে এই মানটা বের করি, ঠিক আছে? এখন তুমি দেখো তোমার বইতে এর মান, এই সেটের কি এলিমেন্ট দেওয়া আছে একটু লক্ষ্য করো তো। 1 3 5, 1 3 5, তাই তো? দেন আমাদের ইউনিয়ন বি সেটের কি এলিমেন্ট দেওয়া আছে আমাদের? 2 4 6, 2 4 6, তাই না? এখন তুমি যদি তাদের ইউনিয়ন নাও, দেখো আমি কমন পার্টকে একবার নেব, এখানে কোনো কমন পার্টে নেই, তার মানে 1 2 3 4 5 6। এখন আমি কি করবো? এর কমপ্লিমেন্টটা বের করবো, তাই না? এখন এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট, তাহলে এটাকে আমি বাম পক্ষ লিখে ফেলি, কারণ আমাদের তো এটাই বাম পক্ষ বলছে। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বা পূরক সেট। পূরক সেটটা মানে কি? আমি ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বিটাকে বিয়োগ দিব, তাই কি না? অবশ্যই। দেখো এখন ইউনিভার্সাল সেটটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। লিখে ফেলো 1 2 3 4 5 6 7, তাই তো? দেন এটাকে আমি কি করব? ডিফারেন্স করব এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কত? 1 2 3 4 5 6, 3 4 5 6। এখন তুমি বলো তো, দেখো আমাদের এখানে কি আসবে এখন অ্যান্সার কি? আমাদের এখানে 1 থেকে 6 পর্যন্ত বাদ যাবে, আর 7 থাকবে। তার মানে আমি বাম পক্ষে কি পেয়েছি? 7 পেয়েছি। বাম পক্ষে কি পেয়েছি? আমি 7 পেয়েছি। এখন আমাদের ডান পক্ষে 7 নামক এলিমেন্টটা বসাতে হবে।
আচ্ছা, তো ডান পক্ষে আমরা আগে এটাকে একটু সিম্পলিফাই করি। আমার এ কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে ইউ সেট থেকে আমি এ সেটকে বিয়োগ দিব, তাই না? এখন দেখো তো ইউ সেটে কী কী আছে, 1 থেকে 7 পর্যন্ত লিখে ফেলো। 1 2 3 4 5 6 7, তাই তো? দেন এ সেটের আমাদের এলিমেন্ট কী কী? 1 3 5, 1 3 5, তাই তো? এখন যদি তুমি 1 3 5 এখান থেকে বিয়োগ করো, আমাদের থাকবে 2 4 6 7। আচ্ছা, দেন এবার আসো বি কমপ্লিমেন্ট সেটে ইউ মাইনাস বি। ইউ কি আমাদের 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? দেন আসো তোমার বি সেট আমাদের কি দেওয়া আছে? 2 4 6, 2 4 6। এখন তুমি যদি বিয়োগ করো 2 4 6 বিয়োগ করে এখানে থাকবে 1 3 5 7, তো হয়ে গেলে। এখন তোমার ডান পক্ষে আসো। ডান পক্ষে এখন আমাদের কি বললো? ডান পক্ষে বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন তোমার এই কমপ্লিমেন্টে আমি কি পেয়েছি? 2 4 6 7, 2 4 6 7, তাই তো? আর বি কমপ্লিমেন্টে আমি কি পেয়েছি? 1 3 5 7। ইন্টারসেকশন 1 3 5 7। এবং তাদের মধ্যে শুধু কমন পার্টটা কি আমাদের? তাদের মধ্যে কোনো কমন পার্ট আছে? আছে, 7 আছে কমন পার্ট। তাদের মধ্যে আমাদের কমন পার্ট কি? 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ কিন্তু মিলে গেছে, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, তাহলে এটাই আমাদের প্রমাণিত হলো বা সত্যতা যাচাই করা হলো, প্রমাণিত। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো খ নাম্বার নিজে নিজে করবো। গ নাম্বার দেখো, আমি তোমাদেরকে গ নাম্বারটা করে দিই। খ গ নিজে নিজে করবো, ঠিক আছে? আমি খ নাম্বারটা করে দিতেছি। গ নাম্বার কি বলছে আমাদের? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু সিম্পলিফাই করে নিই। এ ইন্টারসেকশন বি, এর মানটা বের করি। তো আমি এর মান কি পেয়েছি? এর মান পেয়েছি আমি 1 3 5 আর 2 4 6। 1 3 5 ইন্টারসেকশন 2 4 6। তাদের মধ্যে তুমি যদি ইন্টারসেকশন না কিছুই পাবে না, তাহলে এটা আমাদের ফাঁকা সেট হবে। দেন আমরা বাম পক্ষটা কি লিখবো তাহলে? বাম পক্ষটা লিখব, বাম পক্ষ কি বলছে আমাদের? এ ইন্টারসেকশন বি, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন সি। আচ্ছা, তো এই ইন্টারসেকশন বির মান তো আমি ফাঁকা সেট পাইছি, দিলাম। তারপরে ইউনিয়ন সি, সির মান কত আমাদের? সির মান হচ্ছে 3 4 5 6 7, তাই তো? 3 4 5 6 7, 3 4 5 6 7। তাহলে তাদের মধ্যে কোনো কমন পার্ট নাই, আনকমন পার্ট এটা আছে, লিখে ফেলো 3 4 5 6 7। এটা হলো আমাদের বাম পক্ষ। এখন আসো তুমি ডান পক্ষে। ডান পক্ষে আমাদের কি বলছে? ডান পক্ষে বলছে এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি, এই দুইটার আমাদের কি ইন্টারসেকশন। তাহলে আমরা আগে এ ইউনিয়ন সির মান বের করবো। এ ইউনিয়ন সি, এই সেটের উপাদান কি কি? 1 3 5, তাই তো? সি সেটের উপাদান কি? সি সেটের উপাদান হচ্ছে আমাদের 3 4 5 6 7, 3 4 5 6 7। এখন যদি তুমি দুইটার ইউনিয়ন বের করো, তাহলে এখানে 1 3 5 লিখে ফেলো। 1 3, এখানে 4 আছে, 4 5 6 7, তাই তো? আচ্ছা, দেন গেল এটা। এবার আমাদের বাইর করতে হবে কি? বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। বিটার আমাদের কি কি এলিমেন্ট আছে? বির মধ্যে আছে আমাদের 2 4 6, 2 4 6। দেন আমাদের কি করতে হবে? ইউনিয়ন সি, সির মধ্যে কি কি এলিমেন্ট আছে আমাদের? সির মধ্যে আছে 3 4 5 6 7, 3 4 5 6 7, তাই তো? আচ্ছা, এখন এই দুটো যদি আমি ইন্টারসেকশন করি, সরি ইউনিয়ন করি, আমি কী পাবো? 2 4 6 তো পাবো, তার সাথে 3 5 7ও পাবো। তো আমি যদি সুন্দর করে লিখি 2 3 4 5 6 7, ইজি, তাই না? এখন তুমি কী করো? ডান পক্ষ লিখে ফেলো। ডান পক্ষ আমাদের কি বলছে? ডান পক্ষ আমাদের বলছে যে তোমার এটা আর এটা, এই দুইটার ইন্টারসেকশন বের করতে, তাই না? এ ইউনিয়ন সি ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি, ইন্টারসেক্টে লিখে ফেলো। এ ইউনিয়ন সি আমি কি পেয়েছি? 1 3 4 5 6 7, তাই তো? 1 3 4 5 6 7। আচ্ছা,
তাহলে আমি এটা ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি আমি কী পেয়েছি, বি ইউনিয়ন সি হচ্ছে 2 3 4 5 6 7 4 5 6 7, ঠিক আছে। তাহলে এই দুইটা থেকে আমি যদি ইন্টারসেক্ট করি আমি কী পাবো, দেখো 1 এখানে নেই, এখানে নেই, এখানে 2 আছে, এখানে নেই, 3 4 5 3 4 5 6 7, এটা পুরোটা আছে 3 4 5 6 7। এবার তুমি আমাদের বাম পক্ষে আসো, বাম পক্ষে যা আছে ডান পক্ষে তা আছে, তার মানে আমাদের ফুট মিলিত হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দেন এবার 1st নম্বরে আসো। 1st নাম্বার। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে এতটুকু থাক, পরবর্তীতে আবার একটা করবো, ঠিক আছে? পরবর্তী পার্টগুলো পরবর্তী ভিডিওতে করবো।